আমি এই মুহূর্তে যে গ্রামটিতে দাঁড়িয়ে রয়েছে সেই গ্রামের প্রায় 15টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মানুষ ভয়ঙ্কর সুদের জালে আটকা পড়েছে। আর এই ভয়ঙ্কর সুদের যে জাল সেটি বিস্তার করেছে এক পুলিশ দম্পতি। আর সম্প্রতি এই সুদের টাকা আদায় করতে যে তাদের কিডনি পর্যন্ত বিক্রি করার চেষ্টা করেছিলেন সেই সুদ চক্র। অভাব অনটনের সংসারে ক্ষুধা আর দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা অসহায় সুমি বেগম নুন আনতে পান্তা ফুরানো সংসারে কিছুটা যোগান দিতে উচ্চ সুদে কিছু টাকা ধার নেন এক পুলিশের স্ত্রী সুদ কারবারি মনিরা বেগমের কাছ থেকে। মাসের পর মাস সুদের টাকা পরিশোধ করলেও কমে না ঋণের ভার। টাকা পরিশোধে ব্যর্থ হলে চাপ দেয়া হয় কিডনি বিক্রির, পাঠানো হয় ঢাকায়। আমরা প্রত্যেক মাসে মাসে লাভের টাকা দিয়ে আসি 1,64,000 টাকা ওর কাছ থেকে আমি প্রত্যেক মাসে 15,000 টাকা করে লাভ দিয়ে আসি। দিয়ে আসার পরেও আমরা যখন লাভ দিতে পারিনি, 13 মাস লাভ চালাইছি আমি। 13 মাস লাভ চালানোর পরে যখন দিতেই পারিনি, আমি এই সময় যে আপা আমি আর লাভ দিতে পারছি না, আসল টাকাটা দিব। তখন সে বলছে তুই যদি টাকা না দিস কিডনি বেচা হলেও তোর টাকা নিব, লাভের টাকা কোনোদিন ফেলা দিতে পারবো না। আমরা যেদিন ঢাকায় যাই সেদিন ওই 34,000 টাকা ওর বাড়িতে ডেকে লে যা আমাদের দিয়ে চলে যে তোরা ঢাকাতে এই টাকা লে চলে যা, পরে আমি আবার এক সপ্তাহ পর তোর টাকা পাঠাবো। ঢাকায় নিয়ে যে কিডনি বেচে দিবে তাই। শুধু সুমি বেগম নয়, মনিরার ভয়ঙ্কর সুদের জালে জড়িয়েছেন রাজশাহীর পবা উপজেলার বজরাপুর গ্রামের অন্তত 15টি অসহায় পরিবার। টাকা না পেয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে মনিরার বিরুদ্ধে। আমি 65,000 টাকা নিয়েছি। আমি 80,000 টাকা এমনি 80,000 টাকা দিয়ে এসেছি যে আমি চেক স্ট্যাম্প ফেরত নিব, আমাকে দেয়নি। এখনো দাবি ওর 1,12,400 টাকা দাবি। আমরা লাভটা আনতে টানতে এত দূর পর্যন্ত আসছি, এখন আমরা টাকা দিতে পারছি না। সবার নামে মামলা করছে, কেস করছে। এখন আমরা আমাদের চেক স্ট্যাম্প ফেরত চাই, আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান, আমার চেক স্ট্যাম্প ফেরত দেন। আমরা অভাবে পড়ে পুলিশ দম্পতি মনিরুল ফেরদৌস এবং ওনার স্ত্রী মনিরা বেগমের কাছ থেকে 80,000 টাকা ধার নিয়েছিলাম। 14 মাস ধরে সুদ চালাইছি 8,000 করে প্রতি মাসে। এখন যখন আমরা সুদ চালাতে পারছি না, তখন আমরা যখন ওর কাছে সময় নিতে চাই যে আমাদেরকে কিছুটা সময় দেন, আমরা সুদ দিতে পারবো না, আমরা আপনার টাকা একবারে দিয়ে দিব, তখন ও আমাদেরকে আর কোনো সময় দেয় না। বলছে সুদের টাকা নিতে কোনো সময় দেবো না, তোরা কিডনি বিক্রি কর, কিডনি বিক্রি করে আমার টাকা পরিশোধ কর। তাই বলে তখন আমাদের 3টা মহিলাকে ঢাকায় পাঠায়। যাতায়াত খরচ 34,000 টাকা পুলিশ মনিরুল ফেরদৌস এবং ওনার স্ত্রী আমাদেরকে যাতায়াত খরচ 34,000 টাকা দেয়। তারপরে আমাদেরকে ঢাকায় নিয়ে যায় ভারতে পাচার করার কাজ চলছিল। যখন আমাদের ফ্যামিলিতে যখন চাপাচাপি করে, তখন পুলিশ মনির ফেরদৌস এবং ওনার স্ত্রী আমাদেরকে আবার রাজশাহীতে ফেরত এনে। সুদ বাণিজ্যে পিছিয়ে নেই তার স্বামী এএসআই মনিরুল ফেরদৌস। 5 বছর আগে খোরশেদ আলী নামের এক ব্যক্তিকে 5 লাখ টাকা ধার দেয় মনিরুল। প্রতি মাসে সুদ নেন 50,000 টাকা। 6 মাস সুদ দেওয়ার পর ওই ব্যক্তি ব্যর্থ হলে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হয় থানায়। নির্যাতনের পর ফাঁকা স্ট্যাম্প আর চেকে নেওয়া হয় স্বাক্ষর, দিতে হয় নগদ 3,80,000 টাকা। এতেও মুক্তি মেলেনি তার, দেওয়া হয় 12,30,000 টাকার মামলা। আমি পুলিশ মনিরুল ইসলাম ফেরদৌস তখন বোয়ালিয়া সনদ ছিল, ওর কাছ থেকে 5 লক্ষ টাকা লোন নিই বেশি সুদে। 50,000 করে মাসে দিছি, 6 মাসে 3 লাখ টাকা হয়। হঠাৎ আমি 6 মাস পর আর টাকা যখন দিতে পারিনি, তারপর একদিন হঠাৎই 30শে অগাস্ট রাত 12টার সময় এসে 3 পুলিশ মনিরুল ইসলাম ফেরদৌস, উত্তম কুমার, আরেকটার নাম আমার মনে নাই, এরা 3 জন এসে এই বোয়ালিয়া থানাতে আমাকে উঠাই নিয়ে যায় মারধর করে আমাকে যে 12,30,000 টাকার যে স্ট্যাম্প করে নেই। স্ট্যাম্প করে নেওয়ার পর সকালে 3,80,000 টাকা নগদে দিয়ে আমি ওখান থেকে বের হই। সে চেকের পাতার কারণে সে একটা চেক ডিজনার করে 12,30,000-এর একটা কোর্টে মামলা দেয়। এদিকে এএসআই মনির ফোন না ধরলেও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত মনিরা বেগম। এটা একটা মিথ্যা কথা ভাইয়া। কত টাকা দিয়েছিলেন আপনি তাদেরকে? টাকার হিসাব আছে, ওটা বলবো এক সময়। ওরা তো বলছে যে তাদেরকে কিডনি বিক্রি করার জন্য আপনারা ঢাকায় নিয়ে পাঠাইছিলেন 34,000 টাকা দিয়ে। এটা কি সম্ভব যে আমি কাকু কিডনি বেচতে, আমি আবার আমার প্রমাণ রেখে যে আমি কিডনি বেচতে পাঠাচ্ছি তোমাদেরকে? শুধু তাই নয়, তারা বসে আপনাকে ভারতেও পাচার করার চেষ্টা করেছিলেন। তার মানে আমি বিশাল বড় একটা গ্যাং এর মানুষ, মানে বিশাল বড় মানুষ, আমি ক্ষমতাশীল মানুষ আমি, তাই আমি ভারতেও তারে পাচার করতে চাইছি। তাদের কাছ থেকে তো ফাঁকা চেক স্ট্যাম্প নিয়েছেন। ফাঁকা কোনো চেক স্ট্যাম্প নাই ভাই, এগুলা হলো মিথ্যা। মানে আমার যখন প্রমাণ দেওয়া লাগবে আমি তখন জায়গা মতন প্রমাণ দিব। তবে অভিযোগটির সত্যতা মিললে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই পুলিশ কর্মকর্তার। আপনারা যে বিষয়টা জিজ্ঞেস করলেন,
মতিহার থানায় কর্মরত এএসআই মনির ফেরদৌস সম্পর্কে আমরা এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করব। অনুসন্ধান করে যদি আপনাদের উত্থাপিত যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর সপক্ষে তথ্য প্রমাণ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। সুদের কষাঘাতে যখন তারা সর্বশান্ত নিঃস্ব, সেই মুহূর্তে নতুন করে প্রশ্ন উঠেছে এই পুলিশ দম্পতির অর্থের উৎসের। এত টাকার মালিক সেই দম্পতি কিভাবে হলো, সেটি এখন সমাজের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।